এক ছিল এক সুন্দর রাজকন্যা, তার নাম স্নো হোয়াইট। তার ত্বক ছিল তুষারের মতো সাদা, ঠোঁট গোলাপের মতো লাল, আর চুল ছিল রাতের মতো কালো। তার মা ছোটবেলাতেই মারা যান। পরে রাজা আবার বিয়ে করেন, কিন্তু তার সৎমা ছিলেন খুব হিংসুটে ও দুষ্টু। দুষ্টু রানীর কাছে ছিল এক জাদুর আয়না। প্রতিদিন সে আয়নাকে জিজ্ঞেস করত, আয়না আয়না বলো তো, সবচেয়ে সুন্দর কে? আয়না সব সময় বলতো, রানী তুমিই সবচেয়ে সুন্দর। কিন্তু একদিন আয়না বলল, না রানী, রাজ্যে সবচেয়ে সুন্দর স্নো হোয়াইট। এতে রানী খুব রেগে গেল। সে স্নো হোয়াইটকে সরিয়ে দিতে একজন শিকারীকে পাঠালো। কিন্তু শিকারী মেয়েটির দয়া দেখে তাকে বাঁচিয়ে জঙ্গলে পালিয়ে যেতে বলল। জঙ্গলে ঘুরতে ঘুরতে স্নো হোয়াইট একটা ছোট কুটির দেখে। সেখানে থাকত 7 জন দয়ালু বামন। তারা স্নো হোয়াইটকে দেখে খুব খুশি হল এবং তাকে বলল, তুমি এখানে থাকো, আমরা তোমাকে রক্ষা করব। স্নো হোয়াইট তাদের সাথে আনন্দে দিন কাটাতে লাগল। দুষ্টু রানী জানতে পারল স্নো হোয়াইট বেঁচে আছে। এবার সে এক বৃদ্ধার রূপ ধরে বিষ মাখানো লাল আপেল নিয়ে এলো। স্নো হোয়াইট সরল মনে আপেলটি খেতেই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। বামনরা এসে তাকে দেখে খুব কাঁদতে লাগল। তারা ভাবল সে আর বাঁচবে না, তাই তাকে কাঁচের কফিনে শুয়ে রাখল। একদিন এক সাহসী রাজকুমার সেখানে এলো। স্নো হোয়াইটকে দেখে সে খুব দুঃখ পেল। সে রাজকন্যার হাত ধরতেই জাদুর মতো স্নো হোয়াইট জেগে উঠল। বিষের প্রভাব কেটে গেল। সবাই আনন্দে নেচে উঠল। রাজকুমার স্নো হোয়াইটকে তার রাজ্যে নিয়ে গেল, আর তারা দুজন সুখে শান্তিতে থাকতে লাগল। 7 বামনও খুব আনন্দ পেল।